হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কীরকম আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তা আমি বিসমিল্লাহ বলে যে বিছনা থেকে নামিয়ে নিলাম। প্রথমে চাদরটা কাঁথিয়ে নেই, তারপর বাইরে যাই। ঘর দুয়ার তো এলোমেলো হয়ে আছে, কোনো গুছানো হয় নাই। দরজাটা খুলে দেই। অনেকটাই বেলা হয়ে গেছে, কোনো রোদ ওঠে নাই। আল্লাহর অশেষ রহমতে কালকে আমার 2টা ছাগলের বাচ্চা হয়েছে। এই যে দেখুন, রান্নাঘরে রেখেছি, কারণ বাইরে রাখলে অনেকটাই ঠান্ডা লাগবে। তাই এইভাবে চাদর ঘিরো করে চতুর্দিকে চাদর দিয়ে এভাবে রাখা হয়েছে। পরে মাঝে এটা পরিষ্কার করে ধুয়ে নিব। চাদরটা সরিয়ে দেই। এই যে সরে দেওয়ার সঙ্গে সঙ্গে দুটা বড় দুটা বেরিয়ে গেল। তারপর মাঝে এটা ভালো করে ধুয়ে নিয়েছি কম্পোর্ট দিয়ে। তারপরে যে রান্নাটা বসিয়ে দেই। আজকে আর আলাদাভাবে সয়াবিনগুলো কষিয়ে নেব না, প্রথমেই ভাজে নিয়ে তারপর গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। সয়াবিনগুলো একসঙ্গে আলু দিয়ে কেটে নিচ্ছি, নিয়ে যে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো রান্নাটা তাও ভালো হয়েছে, মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে। তা ভালো করে মেখে নেই। এমনিতেও ভালো করে কষানো হয় নাই, ওই জন্য ভালো করে মাখে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেই। সব পানি শুকিয়ে গিয়েছে, দেখুন একটুকু পানি নাই। আলুগুলো সিদ্ধ করার জন্য অল্পটুকু পানি দিয়ে দেই। Thank you guys for watching this video. Recently we are hitting 1000 subscribers. ভালো করে কষিয়ে Thank যাবে। you a lot guys for your love and একটা support. আপনাদেরকে জিনিস দেখিয়ে দেই। এই যে আমার ছেলে দেখুন কিভাবে করে উঠান ঝাড়ু দিচ্ছে। আমি একবার দিয়েছি, জানি না কার কার ছেলে এইভাবে কাম কাজ করে। আমার ছেলে তো মাশাআল্লাহ অনেকটাই কাম কাজ করে, অনেক সুন্দর আল্লাহ আমাকে বাচ্চা দিয়েছে, সবই আল্লাহর রহমতে। কিউট কিউট 2টা বাচ্চা আমার বাচ্চা হয়েছে, আমার ছাগলের বাচ্চা আমার বাচ্চা ভুলেতে বলে দিয়েছি। কিছু মনে করবেন না, ভুল তো মানুষেরই হয়। একটা ছেলে একটা মেয়ে হয়েছে। এই যে পিটির মধ্যে দেখুন অনেকটা সুন্দর একটু মাটিয়ে কালারের মতন বাচ্চা, অরেঞ্জে বলে যেটা, ওর রকম হয়েছে। এই যে আমার রান্না হয়ে গেছে কমপ্লিট, এখন খাওয়া দাওয়াটা করে নেই। খাওয়া দাওয়া করে নিয়ে আমার জায়ের বাড়িতে গেলাম। জায়ের বাড়িতে যে জায়ের ঘরটা ভিডিও করছি, আমার যা আমার পাশেই বসে আছে। চতুর্দিকে দেখিয়ে দেই। তা আরও একটা আপনাদেরকে আপুরা ভাইয়ারা কিছু মনে করবেন না, যারাই আমার ভিডিও নতুন দেখে আছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি ভালো লাগে আপনাদেরকে। আর যারা তো করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আমার আল্লাহর কাছে চাওয়া। জানি না কার দোয়া কখন কবুল করে, হয়তো আমার দোয়া আপনাদের জন্য হয়তো কবুল করতে পারে। দুই যা মিলে এই যে মাছ কেলাই যেটা বলে গ্রাম ভাষার, জানি না যে যার যার জায়গায় এক ধরনের ভাষা থাকে। আমার গ্রামে মাছ কেলাই বলে, ঠাকুরি কেলাই বলে। ওটা ভাজিচ্ছি।
বাজে অনেক ফুর্তি করছি, দুই জায় মিলে মিলে কথা বলছে, অনেক মিষ্টি মিষ্টি কথা। আমি এই যে পাতা লাগিয়ে দিচ্ছি, আমার যা কালাইগুলো নেড়ে নেড়ে দিচ্ছে। আমার জায়ের ভাজা হয়ে গেছে, এখন আমারগুলো ভাজিয়ে নিব। অনেক গরম লাগছে রোদের মধ্যে, ওই যে আগুনের পাশে বসে থাকে। তারপরে যে গুঁড়ো করে নিলাম নতুন লেটিংয়ে স্ল্যাবে, এটা ট্যাঙ্কি, তার উপরে এটা আমার জায়ের বাড়ি, এটা আমার আর একটা যা ছাগল নাড়া দিচ্ছে। আমার জায়ের বাড়ির চতুর্দিকে দেখুন কিরকম সর্ষা ক্ষেত। যখন ফুল ফুটছিল তখন তো অনেকটাই ভালো লাগছিল, এখন তো দানা হয়ে গেছে, ফুল নাই। তা প্লিজ ভুল চুক হলে মাফ করে দিবেন, আর ভালো লাগলে কীরকম লাগছে আপনাদের কাছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ওই যে দিকে আমার বাড়ি, এখানে রাখছি। খুদা হাফিজ।